হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজ দেখো আমি তোমাদেরকে দেখাবো দই কাতলা কীভাবে বানায়। প্রথমে হালকা কড়াই তেলটা বেশ গরম হয়ে গেছে, এরপর মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে এপিঠ ওপিঠ। জানো তো দই কাতলা করলে বেশ মাছটা একটু হালকা ফ্রাই করতে হয়, অতিরিক্ত ফ্রাই করলে বেশ দই কাতলাটা খেতে ভালো লাগে না। তো দেখো আমার এদিক এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোর এরপর আমি তুলে নিলাম। এরপর দেখা যায় দই কাতলা বানানোর জন্য প্রথমে মিক্সি বাটিতে আমি দই দিয়েছি, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে দিচ্ছি, কটা কাজু বাদাম দিয়ে দেবো, তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। দই কাতলা বানানোর জন্য এই পেস্টটা একদম মাস্ট, এই পেস্টের জন্যই দই কাতলাটা এত সুন্দর টেস্ট হয়। এরপরে দেখো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। আমার কড়াইয়ে বোধহয় একটু জল ছিল, ওই জন্য তেলটা একটু ফুটে উঠেছে, বেশ তেলটা গরম হয়ে গেছে। এরপরে দেখো আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, 2টো এলাচ, একটা দারচিনি আর 4টে লং দিয়ে দিচ্ছি। এরপর এগুলো একটু বেশ ভালো করে লাল লাল হয়ে গেলে এর মধ্যে মিক্সির মধ্যে যে পেস্টটা করেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। এরপরে দেখো আমি কড়াই একটু নেড়ে নিলাম পেস্টটা তেলের মধ্যে। এরপরে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, সামান্য একটু ভালোভাবে ফুটে যাক মশলার গ্রেভিটা, সামান্য মিষ্টি দিতে হবে, 2টি চিনি সামান্য দিয়ে দেবো, স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে চিনিটা। এরপরে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি খাবো না, এটা তোমার দাদাভাইদের জন্য, তোমার দাদাভাই একা খাবে। আসলে আমাদের ফ্যামিলি মেম্বার 2জন, তো তো আমার যেদিনে মনে হয় মাছ আমি খাই, আর তাছাড়া এমনিতে খাই না, তো ওই জন্য ওটা তোমাদের দাদাভাইয়ের জন্য করে দিচ্ছি। তারপর ওপর থেকে 2টি দেখো ধনেপাতা ছড়িয়ে দিলাম, তার আগে সামান্য 2টি চিনি দিলাম, বললাম না ব্যালেন্স করার জন্য দিতে হবে। ব্যাস এবার সামান্য একটু ভালোভাবে ফুটে যাক, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে দই কাতলা। বেশ আমার রান্নাটা কেমন লাগলো আমার চ্যানেলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। Thank you guys. Bye bye and see you.